শ্রেণীর আলেমরা বলছেন যে যারা সলাত আদায় করে না তাদেরকে কাফের বলা যাবে না। কেন? তাদেরকে বলতে হবে ফাসিক। আরেক শ্রেণীর লোক বলছেন না, যারা সলাত আদায় করে, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, তবে স্বীকার করে, তাদেরকেও কাফের বলা যাবে না, তাদেরকে বলতে হবে ফাসিক। আরেক শ্রেণীর আলেমরা বলছেন যে না, যারা সলাত আদায় করে না তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো মুরতাদ। তাহলে ইখতিলাফ ঘটে গেল। এখন ইখতিলাফ যেহেতু ঘটে গেছে, এই জন্য এই বিষয়টাকে আল্লাহর দিকে ফিরাতে হবে, রসুলের দিকে ফিরাতে হবে। মানে কোরআন এবং হাদিস আমাদের যেই ফয়সালা দেয়, ওই ফয়সালাটা আমাদের নিতে হবে। কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরাম সালাফগণ আমাদেরকে যদি কোনো ফয়সালা দেয়, আমরা ওইটা মানব। রাজি আছি তো সবাই? রাজি আছি? নাকি আমরা গোজামিল মেনে নিব যে কোরআন হাদিস মানার প্রয়োজন নাই? হাদিস, আমি একটা হাদিস শুধুমাত্র 36 দিন পড়ছি, গুনে রেখেছি যে আমি এই হাদিসটা বুঝতে দেখি আমার কয় দিন লাগে। মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক বুঝ দান করেন। একটা আয়াতের সঠিক বুঝ দেন, একটা হাদিসের সঠিক বুঝ দেন, একটা আয়াতের সঠিক ফিক দেন, একটা হাদিসের সঠিক ফিক বুঝার তৌফিক শুধু সেই পায় আল্লাহ যার কল্যাণ চায়। হাজার হাদিস মুখস্থ করলেই আলেম হওয়া যায় না, হাজার সার্টিফিকেট থাকলে আলেম হওয়া যায় না, অনেক পাস, অনেক শিক্ষিত হলে আলেম হওয়া যায় না। আলেম হয় ইলমের ভিত্তিতে, আর সেই হয় আলেম আল্লাহ যাকে ইলম দান করেন, আর সেই হয় ফকি আল্লাহ যাকে ওই কোরআন এবং হাদিসটা বুঝার জন্য সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। তাহলে সঠিক বুঝটা দান করবেন কে? আল্লাহ। যেমন আমাদের দেশে চলে না, লাইলাতুল কদর গেল, তাই না?